আসসালামু আলাইকুম। দৈনিক প্রথম আলো থেকে পড়ছি। জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ভোরের নতুন নির্দেশনা। জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু সুন্দরভাবে আয়োজনের জন্য কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা নেওয়ার প্রস্তুতি, প্রশ্নপত্র ব্যবহার, আসন ব্যবস্থা, ক্যালকুলেটর ব্যবহার সহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ রোববার ১৪ ডিসেম্বর ২০২৫ ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এই চিঠি জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর সব কেন্দ্র সচিবদের পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ১. জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণীর পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে পূর্ণ নম্বর ১০০ ও পূর্ণ সময় ৩ ঘন্টা এবং বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় ৫০+৫০ নম্বরে ১.৩০ মিনিট প্লাস ১.৩০ মিনিট সময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষার সময় ১০টায় শুরু হবে। ২. পরীক্ষা শুরুর ৭ দিন আগে ট্রেজারিতে বা থানা লকারের ট্রাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবেন। ৩. প্রশ্নপত্রের ২ সেট পরীক্ষার তারিখ অনুসারে সেট ভিত্তিক আলাদা করে নিরাপত্তা খামে প্যাকেট করতে হবে। ৪. কোনো কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে ওই কেন্দ্রের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানকে সাবসেন্টার করে পরীক্ষা নেওয়া হবে। ৫. প্রশ্নপত্রের প্যাকেজ যাচাইয়ের জন্য দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখ ভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেজ সাজিয়ে নিরাপত্তা খামের গায়ে লাগিয়ে এবং কার্টন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং নিরাপত্তা খামের উপর পরীক্ষার তারিখ, বিষয়, কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে। ৬. ট্রেজারি থেকে পরীক্ষার দিনগুলো ট্রেজারি কর্মকর্তার কাছ থেকে ওই দিনের প্রশ্নপত্রের নিরাপত্তা খাম ২ সেট গ্রহণ করতে হবে। ৭. অত্যন্ত সতর্কতার সঙ্গে থানা ট্রেজারি থেকে নিরাপত্তা প্রহর সহ প্রশ্নপত্রের প্যাকেট নিরাপত্তা খাম কেন্দ্রে আনতে হবে। ৮. প্রশ্নপত্রের ব্যবহারে SMS মোতাবেক সেট ব্যবহার করতে হবে এবং SMS পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় উপজেলা কমিটির কাছে জমা দিতে হবে। উপজেলা কমিটি জেলা কমিটির কাছে জমা দেবেন। ৯. কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মুঠোফোনে বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ছবি তোলা যায় না এমন মুঠোফোন কেন্দ্র সচিব ব্যবহার করতে পারবেন। ১০. প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ২ জন করে দায়িত্ব পালন করবেন। ১১. কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ১২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা করতে হবে। এই সময় কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্র সচিব বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নম্বর অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্র সচিব প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্টার খাতা নিয়ে জমা দিতে হবে। ১৩. পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে হ্যান্ডমাইক ব্যবহার করতে হবে। সম্ভব হলে CCTV ক্যামেরা স্থাপন করতে হবে। ১৪. প্রতিষ্ঠান প্রধান ও তার বিদ্যালয়ের প্রবেশপত্র নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং ২১ ডিসেম্বরের আগে তা পরীক্ষার্থীর মধ্যে বিতরণ করবেন। ১৫. পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে তা অবশ্যই প্রবেশপত্রে নেওয়া ৫ কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করতে হবে। ১৬. ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীর কাছে সরবরাহ করা যাবে না। ১৭. পরীক্ষার্থীর হাজিরা শিটে উপস্থিত স্বাক্ষর দিতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয়ে লাল কালি দিয়ে অনুপস্থিত লিখে দিতে হবে। ১৮. নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। উত্তরপত্রের প্যাকেট উপজেলা কমিটির কাছে বস্তায় সিলগালা করা অবস্থায় পৌঁছাতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পরিবহন কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে। বিষয় অনুসারে ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে। উত্তরপত্রের প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য কেন্দ্র সচিব দায়ী থাকবেন। প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেট করতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র পরীক্ষা নিতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্যাকেট আলাদা হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হবে এবং অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে। ধন্যবাদ।